আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে বাজার একেবারেই একটু ভিন্নভাবে বাজারে আজকে মোটিভ হয়েছে। বাজারের এই ধরনের এক্সপেকটেশন অবশ্যই ছিল না। গতকাল আমাদের কাছে যে সমস্ত তথ্য উপাত্ত বা পলিটিক্যাল যেসব ডিক্লারেশন এসেছে, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনে একটা ঘোষণা দিয়েছেন, রোডম্যাপ দিয়েছেন, এটা একটা ভালো অবস্থান আজকে আমরা বাজারে প্রত্যাশা করছিলাম। পাশাপাশি বিগত সপ্তাহে অনেকগুলো ভালো নিউজ আমাদেরকে এসেছিল, যেগুলো আমরা খুব সাদরে গ্রহণ করেছিলাম বা সেগুলো নিয়ে ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। বাট আজকে আমরা যেটা দিনব্যাপী লেনদেনের যে অংশগুলো আমরা ফলো করলাম, সেখানে কিন্তু ব্যাপক একটা ব্যাংক সেক্টরের কারেকশান আমরা দেখতে পেয়েছি। সো সেটা আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা ব্যাংক সেক্টরের পাশে টেক্সটাইল সেক্টরেও আমরা ভালো একটা আস্ফলন অবশ্য পেয়েছি। কিছু কিছু জায়গায় ভালো একটু কারেকশান এসেছে। তবে আজকে নির্বাচনের যে উত্তাপ, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়া ডিক্লারেশনের পর সূচকের যে বৃদ্ধি হয়েছিল বা নির্বাচনের যে প্রভাব বিনিয়োগ বাজারে এসে প্রভাবিত করেছিল, সেটা কিন্তু আমরা বাজারের শুরুতে অনেকটা উপলব্ধি করতে পেরেছিলাম। সূচক একসময় 56 পয়েন্ট বেড়ে গিয়েছিল। সো এটা অনেক বড় একটা ব্যাপার, এবং 5,541 পয়েন্টে চলে গেছিলো। সো আমরা এই জায়গাটা অনেক হোপফুলি আছি। আমরা আশা করছি যে বাজার একটা ম্যাচুরিটি লেভেলে চলে এসেছে, এবং এই যে দিনের মধ্যে এক সময় উঠেছে, আবার নেমেছে, আবার কারেকশন হয়েছে, আবার নেমেছে, দ্যাট মিনস বাজার তার আপন গতিতে চলছে। এটা একটা অনেক ভালো একটা দিক। তবে আজকে আমি তাদেরকে লাকি বলবো, বা যারা আজকে বিভিন্ন সংগ্রহ করেছে, যেমন আজকে লেনদেন হয়েছে প্রায় 890 কোটি টাকা। দ্যাট মিনস এই 890 কোটি টাকার শেয়ার এক পক্ষ বিক্রি করেছে, আর পক্ষ কিনেছে। এটা কিন্তু সোজা ক্যালকুলেশন। যারা বিক্রি করেছে তাদের মধ্যে কেউ হয়তো সেক্টর চেঞ্জ করেছে, কেউ কোম্পানি চেঞ্জ করেছে, কেউ প্রফিট টেক করেছে, কেউ হয়তো এই কোম্পানি থেকে সুইচ করে আর এক কোম্পানিতে গেছে। আর যারা কিনেছে তারা সামনের দিনগুলোতে ভালো কিছু হবে এমন প্রত্যাশা নিয়ে কিনেছে, কিংবা কেউ অ্যাভারেজ করেছে, কিংবা নতুন কেউ আসছে। এই যদি আমি ক্যাটাগরিতে ভাগ করে ফেলি, তাহলে আজকে যারা কিনেছে আমরা বিশ্বাস করি যে তারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে আগামী দিনগুলোর জন্য। কারণ আজকে যারা বিক্রি করেছে তারা কিন্তু আজকে প্রফিট টেক করে বিক্রি করেছে, এবং তারা আগে কিনেছিল। 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে, সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। সো মেজরিটি পার্সন আজকে যারা বিক্রি করেছেন, মানে 890 কোটি টাকার শেয়ার যারা বিক্রি করেছেন, তারা প্রফিট টেক করেছেন। কিছু কিছু জায়গায় কারেকশন হয়েছে, কিছু কিছু হয়তো সেক্টর চেঞ্জ করেছে বা কোম্পানি সুইচ করছে। সো আমরা সেই জায়গা থেকে চলে আসি এবং মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনার ভিতরে আমরা যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আজকে একটা ভালো একটা জিনিস দেখতে পেয়েছি, যে মালেক স্পিনিং আপনাদের সাথে আমরা গতকাল আলোচনা করেছিলাম। তবে একটা বিষয় ছিল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস আজকের এই অবস্থানটা অত্যন্ত আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। এটা ভালো একটা অবস্থানে যাওয়ার প্রত্যাশা ছিল। তবে টানা 3-4 দিন বৃদ্ধি হয়েছে, হয়তো আজকে অনেকে প্রফিট টেক করেছেন। এটা কিন্তু একটা এই বাজারের সৌন্দর্য, যেটা আমি বলবো। হ্যাঁ, ইফা দত্ত বলেন, মালিক স্পিনিং বলেন, অলিম্পিক বলেন, এন পলিমার আজকেও দর বৃদ্ধি পেয়েছে, রবি আজকে কারেকশন হয়েছে। আপনার মানে ম্যাক্সিমাম যেগুলোর আজকে কারেকশন হয়েছে সেগুলো টানা 4-5 দিন করে দর বৃদ্ধি ছিল। সো এটা নিয়ে খুব বেশি হোপলেস হওয়ার কিছু নেই। যদিও আজকে 890 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, কিন্তু প্রত্যাশিত যে সমস্ত কোম্পানিগুলো খুব ভালো অবস্থায় যাওয়ার কথা, সেটা কিন্তু যেতে পারে নাই। বাট একটা সময় আমি সকালের দিনের শুরুতে আমরা দেখেছি যে আমাদের ওয়াচ লিস্টে প্রায় 400টি কোম্পানি রয়েছে। তার মধ্যে টপ 5টি কোম্পানি এবং 4টি কোম্পানি আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি সেখানে জায়গা দখল করেছিল। আমরা খুব ভালো করে জানি যে আমরা সাধারণত আপনাদের সাথে খুব ভেরি ফ্যামিলিয়ার কোম্পানিগুলো আপনার সাথে বারবার আলোচনা করি। তার মধ্যে রয়েছে রহিমা ফুড রয়েছে, প্রাইম ইন্স্যুরেন্স রয়েছে, প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে, এসপি সিরামিক রয়েছে, তিতাস গ্যাস রয়েছে, এস আলম কোল্ড রোলস স্টিলস রয়েছে, আপনার পাওয়ার গ্রিড রয়েছে,
KNQ রয়েছে, এন পলিমার, ডোরেন পাওয়ার, মীর আক্তার, এগুলো কিন্তু আপনার সাথে আমি হরহামেশা কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। এবং বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা নিয়ে একদম বিশদ ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। পাশাপাশি মালিক স্পিন নিয়ে আমি তো বেশ কয়েকটা তারিখ দিয়ে বলতে পারবো যে কত তারিখে আপনাদের সাথে কথা বলেছে। তো যারা আপনারা এসব কিনেছেন, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে দেখুন সিটি ব্যাংক, আজকে যদি আমি শুধু সিটি ব্যাংক দেখি, 1,82,00,000 শেয়ার হাত বদল হয়েছে শুধু সিটি ব্যাংকে। এবং মালিক স্পিন আজকে 73,95,000 শেয়ার হাত বদল হয়েছে। IFIC ব্যাংক প্লাস 63,00,000 প্লাস শেয়ার হাত বদল হয়েছে। মীর আক্তার 27,61,000 শেয়ার হাত বদল হয়েছে। আমি টেক্সটাইল সেক্টরে দেখেছি যে প্রায় 80 কোটি টাকা শেয়ার হাত বদল হয়েছে শুধু টেক্সটাইল সেক্টরে। ব্যাংক সেক্টরে 197 কোটি টাকা, এবং ম্যাক্সিমাম ব্যাংকের আজকে লাল চিহ্ন হয়েছে, মানে দরপতন হয়েছে আজকে ম্যাক্সিমাম কোম্পানি। সো আমরা যে বিষয়টা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে আমরা কালকে বাজারটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবো। এবং আমরা কিছু ইউনাইটেড ফাইন্যান্স আজকে ক্যাটাগরি পরিবর্তন হয়েছে এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো দৃশ্যত আমি আরেকটি বিষয় আপনাদের সাথে সংযুক্ত করি যে আজকে আমরা নিউজ দেখলাম যে বেক্সিমকো SKF দুটি ফ্যাক্টরি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পরিদর্শন করেছেন আব্দুল আজিজ, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, এবং ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যিনি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা বেক্সিমকো এবং SKF ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। বেক্সিমকোর বেশ ভালো প্রশংসা করেছেন যে বাংলাদেশে সুনাম অর্জন করছেন, বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি একটা ভালো দিকে যাচ্ছে। সুতরাং এটা একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি। এবং আমরা যে দৃশ্যপট নিয়ে আলোচনা করছি সেটার মধ্যে আমি একটু আজকে আলোচনা করতে চাই। যে সমস্ত কোম্পানি নিয়ে আমরা রেগুলার আলোচনা করেছি সেগুলোর দিকে ফোকাস রাখুন, এবং অবশ্যই কালকের মাঝে মার্কেটটা আমাকে ভিজিট করতে হবে, কারণ যে সমস্ত নিউজগুলো অলরেডি বাজারে এসেছে সেই নিউজগুলোর মধ্য থেকেই আপনার কোন সেক্টর এখন ভাইভ করবে। যেমন আমরা জানি ব্যাংক সেক্টর আজকে কারেকশন হয়েছে, হয়তো কালকেও ব্যাংক সেক্টরের একটু নরম অবস্থা বা দুর্বল অবস্থান দেখা যাবে, কিন্তু কালকে আমি আশা করছি যে টেক্সটাইল সেক্টর ভালো হতে পারে, সিরামিক সেক্টর ভালো হতে পারে, ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো হতে পারে, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর ভালো হতে পারে, এবং গভর্নমেন্ট যেসব কোম্পানি রয়েছে সেগুলো ভালো হতে পারে। এখন আসলে ভালো হওয়ার অপরচুনিটি রয়েছে, ব্যাপক অপরচুনিটি রয়েছে। আমরা যদি কোম্পানির নামগুলো যেমন দেখি, এগুলো প্রত্যেকটা কোম্পানিতে ভালো হওয়ার সুযোগ রয়েছে। যেমন মালিক স্পিন, আরাকি সিরামিক, আপনারা জানেন আরাকি সিরামিক ক্যাটাগরি চেঞ্জ হয়ে আছে। বিএসসি মানে শিপিং কর্পোরেশন আজকে কিন্তু দর বৃদ্ধি হতে পারে নাই, যেহেতু অনেকে প্রফিট রিসিভ করছে। রবি, আপনার ডোরেন পাওয়ার, আপনার স্কোয়ার টেক্স, অলিম্পিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক। তবে হ্যাঁ, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, এগুলো প্রাইস অনেক আপ হয়ে গেছে অলরেডি, সেগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। এন পলিমার একদম লোয়ার লেভেলে রয়েছে, আপনার গোল্ডেন সন একেবারে তলানিতে রয়েছে, সিএনএটেক্স, IBP, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, মার্কেন্টাইল ব্যাংক, লাভেলো, SP সিরামিক, IFIC, আপনার রহিমা ফুড, আপনার সোনালী পেপার, সোনালী আঁশ, নাভানা ফার্মা, নাভানা CNG, আপনার সো মেনি বেস্ট কোম্পানি আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সবসময় আপনাদের সাথে, আপনারা সেগুলো সংযুক্ত থাকবেন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, আমরা ইফাদ অটো, OMX। সো আপনাদের কাছে যেটা আমার বার্তা থাকবে সেই বার্তাটা হলো যে আগামীকাল আমরা বাজারটা একটু অবজারভেশন করি এবং আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন ইনশাল্লাহ। আর আমরা যে প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি বা আমরা যে কোম্পানির সরেজমিনে, এটা আমরা ইনশাল্লাহ শুরু করব, যার সময়ের একটা ব্যাপার মাত্র। সো আমরা আগে ডিসিশন নিব যে কোন ফ্যাক্টরিতে যাব, সেই এলাকায় যদি আপনারা কেউ উপস্থিত থাকেন খুব বেশি আনন্দিত হব এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে। সুতরাং এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।